হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি অবশ্যই তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস দেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, ওভারঅল নাইট ফিলিংসটা দেবো তার আগে আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। আমার তিনটে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111 আর ডিভাইন লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ, সেটাকেও ফলো করে নিও। তো চলো বন্ধুরা, রিডিং স্টার্ট করব। অবশ্যই এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। টাইমলেস রিডিং মানে হচ্ছে যখনই তোমাদের হাতে পড়বে সেদিনকারই নাইট ফিলিংস, ওকে। আর জেনারেল কালেকটিভ মানে হচ্ছে তোমার যতটা ধরো পুরোটা রেজোনেট করে গেল তাহলে তোমাদের জন্য পুরোটা রিডিংটা, আর যেটুকু এবার পুরোটা হয়তো রেজোনেট করলো না, কিছুটা হয়তো রেজোনেট করলো, পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নিও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। যেটুকু রেজোনেট করলো না সেটুকু অন্যদের ওপর ছেড়ে দিও, ওকে। নিজেদের ওপর জোর করে চাপিও না। এই গেল বিষয়। এবং এটা অবশ্যই জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। তো এনার্জি বেসিস রিডিং, তো তোমরা মেল ফিমেল সবাই দেখতে পাবে, রাশিগত কোনো বিচারও নয়। আমি মাঝে মাঝে রাশি উল্লেখ করে দিই, কিন্তু সব রাশির মানুষরাই দেখতে পারবে, ওকে। তো চলো বন্ধুরা, স্টার্ট করব। অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। আচ্ছা, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। এখন কার্ড নেব না, একটু পরে নেব। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। আর আমি ওটাকে কার্ডটা রাখতে পারছি না বন্ধুরা, ঠিক আছে। অবশ্যই কার্ডটা আসতে চাইছে, কার্ড আসতে চাইছে, তো পড়ে গেল, কিছু করার নেই, ওটাই নিতে হবে। চলো, এটা নিয়ে নিলাম, যখন পড়েই গেছে তখন নিয়েছি। বারবার পড়ছিল, আমি বারবার ওটাকে ঢুকিয়ে দিচ্ছিলাম কার্ডের ভেতরে, কিন্তু তবুও কার্ড আসতেই চাইছে, ইউনিভার্স দিতেই চাইছে, ওকে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস আমার ভিউয়ার্সদের জন্য কি থাকতে চলেছে, চলো দেখে নিই। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো বন্ধুরা এবং রিডিংটা দেখতে থাকো। চলো, কার্ড নিয়ে নেবো এবার, ঠিক আছে। চলো দেখে নিই কী রয়েছে। চলো, ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, চলো। আচ্ছা, 5টা কার্ড নিয়ে নিয়েছি। বটম ডেক, নাইট অফ প্যান্টিকলস, নাইট অফ প্যান্টিকলস, বটম ডেক, ওকে। আচ্ছা, নেক্সট, আচ্ছা, ফার্স্ট 7 অফ সোর্ডস, 3 অফ কাপস, 4 অফ প্যান্টিকলস, 5 অফ প্যান্টিকলস অ্যান্ড 4 অফ কাপস। মানুষটা মনটা খুব ভীষণই খারাপ বন্ধুরা, ঠিক আছে। ভীষণই খারাপ, ভীষণই খারাপ, খুব হতাশা, ঠিক আছে। খুবই হতাশা, খুবই প্রবলেমেটিক সিচুয়েশনে তোমার মানুষটা কিন্তু রয়েছে বন্ধুরা। নাইট অফ প্যান্টিকলস হতে পারে, বটম ডেক, নাইট অফ প্যান্টিকলস। তোমরা দেখতে পাচ্ছ ওনার কত কত প্যান্টিকলস লস হয়েছে, শুধু একটা প্যান্টিকলস উনি জাস্ট বাঁচিয়ে উঠতে পেরেছেন এবং ওটাকে নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আর যেগুলো পড়ে আছে মাটিতে সব প্যান্টিকলসগুলো লস।
তো ডেফিনেটলি তোমার মানুষটা, লাস্ট কার্ডটা রয়েছে 4 অফ কাপস। ডেফিনেটলি তোমার মানুষটা তো কোথাও উদাসীন, হতাশা, মানসিক একটা অবসাদ, মন খারাপের জায়গা নিয়ে উনি কিন্তু ঠিক এইভাবেই বসে আছেন। ওনার মন মস্তিষ্ক কিন্তু ভালো নেই। ওকে, খুবই মন খারাপ জায়গায়। আমি আজকে দেখো এইভাবে কার্ডগুলো তুলছি। এটা লাস্ট কার্ড, বটম ডেক তো তোমাদের দেখিয়ে দিলাম, নাইট অফ প্যান্টিকলস তোমাদেরকে বুঝিয়ে দিলাম, লাস্ট কার্ড হচ্ছে 4 অফ কাপস। তো এরকম হতাশা। আচ্ছা, তারপরে দেখো 4 অফ কাপসের পরে কার্ডটা হচ্ছে 5 অফ প্যান্টিকলস। উনি ভীষণই একটা প্রবলেমেটিক সিচুয়েশনে আছেন। উনি দেখো কীরকম একটা অন্ধকার, মানে যেন মনে হচ্ছে যেখানে উনি আছেন সেখানটা খুব অন্ধকার। এখানে একটা দেখো, মানে উনি জানেন এই দরজাটা খুললেই আমি বেরিয়ে যেতে পারবো, এই জায়গাটা থেকে আমি বেরিয়ে যেতে পারবো, কিন্তু হতে পারে ওনার অনেক রেসপন্সিবিলিটি বা এক্সট্রা দায়িত্ব বা রেসপন্সিবিলিটি, কিছু প্রবলেম তো ওনার জীবনে রয়েছে, যেখান থেকে উনি চাইলেও কতটা মন খারাপ, কতটা মাথা গুঁজে উনি পড়ে রয়েছেন। উনি জানেন এখানে তালা চাবি সবই রাখা রয়েছে, এদিকে দেখো চাবি রাখা রয়েছে, এদিকে এই চাবিটা দিয়ে এই লকটাকে খুললেই উনি একদম বাইরে বেরিয়ে যেতে পারেন, কিন্তু উনি বেরোতে পারছেন না। উনি বেরোতে পারছেন না, ওনার কিছু প্রবলেম সিচুয়েশন তো রয়েছে। 5 অফ প্যান্টিকলস, ঠিক আছে। এবং উনি কোথাও নিস্তেজ, কোথাও উদাসীন, কোথাও মন খারাপ। হতে পারে ওনার আর্থিক লস ওনার হয়েছে। 4 অফ প্যান্টিকলস আমাকে এটাও বলছে, কেন কি নাইট অফ প্যান্টিকলস বটম ডেকে কত কত আর্থিক লস হয়েছে দেখতে পাচ্ছ ওনার জীবনে। এবং শুধুমাত্র একটা প্যান্টিকলস নিয়েই উনি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং ডেফিনেটলি 4 অফ প্যান্টিকলস, যেটুকু প্যান্টিকলস বেঁচে আছে বুকের মধ্যে এইভাবে আগলে রেখেছেন যে না, আমি আর এই অর্থকড়িটাকে ইনভেস্ট করব না। হতে পারে উনি এমন জায়গায় অর্থকড়ি প্যান্টিকলস, ওনার, আমার যেটুকু মনে হচ্ছে বন্ধুরা, তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের আর্থিক একটা আনস্টেবল অবস্থায় কিন্তু রয়েছে একদম। এবং কোথাও উনি ওই জন্য এতটা মন খারাপ, এতটা উদাসীন, এতটা কষ্টের মধ্যে উনি রয়েছেন। এবং যেটুকু প্যান্টিকলস ওনার মধ্যে সংগ্রহ রয়েছে, হয়তো উনি এমন জায়গায় প্যান্টিকলসগুলো ইনভেস্ট করেছেন যেখান থেকে উনি লস, যেখান থেকে উনি প্রতারিত হয়েছেন। 7 অফ সোর্স, প্রতারিত হয়েছেন, ঠিক আছে। এই প্যান্টিকলসগুলো যেখানে উনি ইনভেস্ট করেছেন সব কটা কিন্তু লসের দিকে। ওনার একটা টাইম খুবই ভালো ছিল, আর্থিক স্টেবিলিটি খুবই ভালো ছিল, কিন্তু এখন কোথাও যেন হয়তো হাত খোলা, প্রাণ খোলা, অনেককে প্রোভাইড করতেন, অনেককে অনেক কিছু দিতেন, কিন্তু কোথাও যেন তার সেখান থেকে কোথাও যেন উনি আজকে কোথাও একটা রিস্ক জোনে পড়েছেন এবং কোথাও যেন একটা প্রতারিত হয়েছেন। এই প্যান্টিকলসগুলো খুইয়ে গেছে, এটার পেছনে উনি হয়তো ভুল খাতে, ভুল জায়গায় ইনভেস্ট করেছেন এবং উনি এখন বুঝতে পারছেন যে আমার সিদ্ধান্তটা ভুল ছিল, আমি ভুল জায়গায় ইনভেস্ট করেছি, যার জন্য আমাকে এত আর্থিক ক্ষতি আমাকে সামলাতে হচ্ছে। এবং আমার কাছে যতটুকু প্যান্টিকলস আছে আমি এইভাবে গচ্ছিত করে রাখবো, বুকের মধ্যে আগলে রাখবো। কেন কি, অর্থ তো লাগে বন্ধুরা, জীবন চালানোর জন্য অর্থ তো লাগে। আগে একটা সময় অনেক প্রাণ খোলা, হাত খোলা ছিলেন, কিন্তু এখন আর্থিক লস, উনি কোথাও প্রতারিত হয়েছেন।
সেভেন অফ সোর্স, ওনাকে কেউ হয়তো এমনও হয়েছে যে এমন হয়তো এক জায়গায় ইনভেস্ট করেছেন যেখান থেকে ভেবেছিলেন যে আমি অনেক আর্থিক অনেক লাভ করতে পারবো, কিন্তু উনি লস করেছেন। হয়তো সেখান থেকেই তাকে প্রতারিত করা হয়েছে। আর্থিক একটা প্রবলেম তোমার মানুষটার মধ্যে চলছে বন্ধুরা। ওকে, হতে পারে থ্রি অফ কাপস। থ্রি অফ কাপস আমাকে এটা বলছে যে কোনো হয়তো দেখো এখানে, আচ্ছা এখানে তোমাদের মধ্যে রিইউনিয়ন হবার একটা চান্স রয়েছে, কিন্তু উনি এখনো আসতে পাচ্ছেন না। কেন কি উনি এখন একটা প্রবলেমে সিচুয়েশনে রয়েছেন, যেটা হচ্ছে আমার কাছে যেটা মেন ধরা পড়ছে, প্রধান ধরা পড়ছে, সেটা হচ্ছে ওনার আর্থিক প্রবলেম, আর্থিক আনস্টেবল, আর্থিকভাবে সেইভাবে যেভাবে হয়তো আগে তোমরা দেখেছিলে এখন সেরকম কিন্তু স্টেবল জায়গাটাতে অতটা নেই, যার জন্য ওনার এতটা মন খারাপ, এতটা প্রবলেম রয়েছে যে চাইলেও উনি ওখান থেকে আসতে পারছেন না, চাইলেও ওখান থেকে উনি বেরোতে পারছেন না। হয়তো ওই জায়গাটা খুব রিস্ক রয়েছে, কিন্তু তবুও উনি আসতে পারছেন না। কোথাও রিস্ক জেনেও কোথাও তিনি আটকা পড়ে রয়েছেন, মানসিক একটা অবসাদে উনি পড়ে রয়েছেন। কেন কি উনি চাইছেন যে আমি ওই একটা প্যান্টিকলস, আমার কাছে যতটুকু প্যান্টিকলস রয়েছে আমি ওই প্যান্টিকলসগুলোকে নিয়ে আবার আমি ওইভাবে কষ্ট করে জমাতে আমি একদিন সব কিছুকে আবার আর্থিক স্টেবিলিটির জায়গায় আনব। তারপরে হয়তো উনি তোমাদের কাছে আসবেন এবং তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন হবে। ঠিক আছে, এখন হয়তো উনি আসতে পারছেন না, ওনার তো আসার ইচ্ছা, কিন্তু এই যে প্রবলেমের মধ্যে পড়ে আছেন, ওনার আর্থিক প্রবলেমটাই মেন দেখাচ্ছে বন্ধুরা, একদম। ওই জন্য তোমাদের মধ্যে রিইউনিয়ন হবে, অবশ্যই হবে, কিন্তু উনি এই সিচুয়েশন থেকে কাটিয়ে উঠে তোমাদের সাথে তোমাদের কাছে আসবে, এসে তোমাদের মধ্যে রিইউনিয়ন হবে। ওকে, আর কি ফিলিংস রয়েছে চলো দেখে নিই। আর কি ফিলিংস রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের? আর কি ফিলিংস রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের? আর কি ফিলিংস রয়েছে রাতে? আর কি ফিলিংস রয়েছে এই নাইট ফিলিংসে? আর কি ফিলিংস রয়েছে? থ্যাংক ইউ সো মাচ। আর কি ফিলিংস রয়েছে? আর কি ফিলিংস থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস? আর কি থাকতে চলেছে চলো দেখে নিই। আর কি থাকতে চলেছে? থ্যাংক ইউ সো মাচ। আর একটা কার্ড নেব, চলো। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড, বটম ডেক, দ্য ওয়ার্ল্ড। আচ্ছা ওকে, আচ্ছা, ভেরি নাইস এনার্জি। দেখো, দ্য ওয়ার্ল্ড, এইরকম যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, উনি এই সাইকেলটাকে এন্ড করে তোমাদের কাছে আসবেন এবং রিইউনিয়ন হবে। বটম ডেক, দ্য ওয়ার্ল্ড, এই সাইকেলটাকে আগে উনি এন্ড করবেন, যেটা ওনার এখন প্রবলেমেটিক সিচুয়েশনে দাঁড়িয়েছে। এটা আমার মেনলি ফিনান্সিয়াল প্রবলেমটাই কিন্তু ক্রিয়েট হচ্ছে, আমার যেটুকু মনে হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম। ওকে, তো সেখানে উনি অবশ্যই তোমাদের মধ্যে রিইউনিয়ন হবে সম্পর্কে, কিন্তু বন্ধুরা উনি এই সাইকেলটাকে এন্ড করবেন এবং
লাস্ট কার্ড আবার কিং অফ প্যান্টিকলস। উনি আর্থিক দিকে স্টেবিলিটির জায়গায় উনি যাবেন, আর্থিক দিকে উনি স্টেবল জায়গায় উনি যাবেন। ঠিক আছে, একদম উনি এই প্রবলেমেটিক সিচুয়েশনটাকে আগে এন্ড করবেন, দেন তোমাদের কাছে আসবেন, দেন তোমাদের রিইউনিয়ন হবে এবং আর্থিক জায়গাটাতে ওনার স্টেবল হওয়ার অপেক্ষায় উনি আছেন। ওকে, এবং অবশ্যই কিং অফ প্যান্টিকলস লাস্ট কার্ড, আর বটম ডেক ওয়ার্ল্ডের পরে ফার্স্ট কার্ড এসছে কুইন অফ সোর্স। তো ডেফিনেটলি উনি এটাই মনে করছেন যে কিং অ্যান্ড কুইন, ফার্স্ট কার্ড কিং, এই কুইন অফ সোর্স, ভালো করে চিন্তা করবে, ফার্স্ট কার্ড কুইন অফ সোর্স, লাস্ট কার্ড কিং অফ প্যান্টিকলস। উনি কোথাও বুঝে গেছেন যে তোমরাই হচ্ছ ওনার ডেস্টাইন, ওনার ডেস্টাইন, তোমরা একে অপরের ডেস্টাইন, কিং কুইনের জোড়া। ওকে, এবং কুইন অফ সোর্স উনি এখন মানে এত প্রোভাইড করতে করতে কোথাও ওনার দেওয়ালে কিন্তু পিঠ থেকে গেছে, এবং এখন এখানে কুইন বলে কিন্তু শুধু ফেমিনাইন এনার্জি নয় বন্ধুরা, এটা এনার্জি বেসিস রিডিং, নট আর জেন্ডার বেসিস, এটা তোমরা বুঝে নেবে। ওকে, তো ওনার কোথাও বা মানে তোমাদের প্রতি যদি আমি এটা তোমাদের প্রতি যদি ফিলিংসটা ধরছি, বা উনিও কোথাও একটা অবশ্যই আর্থিক দিক দিয়ে স্টেবিলিটি চাইছেন, আর্থিক দিক দিয়ে স্টেবিলিটি চাইছেন, আগে আর্থিক দিক দিয়ে আবার কিন্তু স্টেবল হোক, এবং কোথাও উনি এটাই মনে করছেন যে তোমরা ওনার ডেস্টাইনড, কারণ কিং অ্যান্ড কুইন, এবং তোমাদেরকে উনি কিন্তু দেখছেন, তোমাদেরকে উনি দেখছেন যে খুব কনফিডেন্ট, এখন তোমরা ভীষণই কনফিডেন্ট এবং সেলফ ডিপেন্ডেন্ট, মানে উনি শুধুমাত্র একমাত্র দায়িত্বটা পালন করবেন, ঠিক আছে, এটা কিন্তু নয়। একে অপরের ডেস্টাইন হলে কি হয় জানো তো, যে একে অপর দুজনা মিলে আমরা যদি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা কর্ম করি, তাহলে দেখবে আর্থিক যে আনস্টেবল পর্যায়টা রয়েছে সেটা কোথাও ঠিক হয়ে যাবে। অনেক সময় হয় দেখবে যে ডেস্টাইন পার্টনার মানে কি, যদি তুমি ওনার জীবনে থাকো, উনি ওটা মনে করবেন যে তোমরা হচ্ছ ওনার গুড লাক, গুড উইশেস, লাকি চার্ম। আবার তোমরাও মনে করতে পারো যে তোমার মানুষটা যদি তোমাদের জীবনে থাকে, তাহলে কোথাও আমরা যেন আমাদের ভাগ্যটা একে অপরের সাথে জড়িত, এবং যদি সত্যি করে আমার মানুষটার আজকে যদি আর্থিক প্রবলেম হয়েছে, তাহলে আমরা একসাথে মিলে হার্ডওয়ার্ক করে আবার আর্থিক জায়গাটাতে স্টেবল আনতে পারবো। এবং উনি এটাই মনে করেন যে তোমরা যদি ওনার সাথে থাকো, তাহলে কোথাও যেন একটা উনি শক্তি বা মনের জোর পান, বা একটা গুড লাকের মতন কাজ করে ওনার জীবনে, কারণ কিং অ্যান্ড কুইন একে অপরের ডেস্টাইন। এবং কোথাও যেন দেখো এস অফ ওয়ান্ডস, ওনার থার্ড আই চক্র ওপেন হচ্ছে, ওনার ইন্টিউশন লেভেল আরও হাই হচ্ছে, এবং সেখান থেকে উনি বুঝতে পাচ্ছেন, হয়তো আগে শুধুমাত্র লজিক দিয়েই বুঝেছেন, লজিক দিয়ে বোঝার চেষ্টা করেছেন, কিন্তু এখন তার ইন্টিউশন মাইন্ড দিয়েও তিনি বুঝতে পারেন, তোমাদের সম্পর্কটার মূল্যটা উনি বুঝতে পারেন। ঠিক আছে, তোমরা এখন খুব কনফিডেন্ট, তোমরা এখন অ্যাকশন নেওয়ারও সেরকম সৎ সাহস, ন্যায় অন্যায় প্রতিবাদ, এবং কোথাও জানো তো তোমরা সে কোর ইন্ডিপেন্ডেন্সি নেই, তোমরা কোথাও সেলফ ডিপেন্ডেন্ট, সেটাও উনি দেখছেন। যে উনি হয়তো ভাবতেন একটা সময়
যে তোমরা ওনার সবসময় ডিপেন্ডেন্ট থাকবে, কিন্তু না, এখন কিন্তু তোমরাও খুব সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ কনফিডেন্ট। তোমরা এখন বুঝতে পারো, নিজেদেরকে প্রোটেক্ট করতে পারো, তোমরা নিজেদেরকেই প্রোভাইড করতে পারো। কেন কি তোমরা বাই প্রফেশনালি সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা নিজেরাও কিছু করো, সেটাও উনি বুঝতে পারছেন। তো এটা কিন্তু আর একটা বিষয় হয় বন্ধুরা, যে তোমরা যদি এরকমটা হয়েছো, তোমার মানুষটা ভাবছে, তো কোথাও না কোথাও জানো তো, তোমার মানুষটা তোমাদের জীবনে এসেছে বলে তোমাদের মধ্যে হয়তো অ্যাবান্ডেন্স আসছে, গুড লাক আসছে। আবার উনিও ওধার থেকে বুঝতে পাচ্ছেন, ওনার ইনটিউটিভ মাইন্ড দিয়ে উনি বুঝতে পাচ্ছেন যে আমার জীবনেও জানো তোমরা, মানে তোমার মানুষটা ভাবছে যে আমার জীবনেও তোমরা কোথাও গুড লাকের মতন কাজ করছো। উনি এটাই বিশ্বাস, তোমরা যদি ওনার জীবনে থাকো, ঠিক আছে, তাহলে ওনার সব কিছুই প্রবলেম সর্ট আউট হবে, আবারও আর্থিক দিক দিয়ে উনি স্টেবল জায়গায় যেতে পারবেন। ওকে। এবং দ্য লাভার্স, ভীষণ ভালোবাসা। দ্য লাভার্স কার্ড হচ্ছে উনি তোমাদেরকে কোথায় চুজ করে নেওয়াকে বোঝাচ্ছে, চুজ করে নেওয়ার একটা এনার্জিকে বোঝাচ্ছে। দ্য লাভার্স, ভীষণ ভালোবাসা, আনকন্ডিশনাল একটা ভালোবাসা। নাইট অফ কাপস, উনি একদম ফুলের তোড়া নিয়ে, গিফট নিয়ে উনি অপেক্ষা করছেন কখন উনি আসবেন, তোমাদের মধ্যে রিইউনিয়ন হবে এবং তোমাদেরকে উনি এই গিফট, ফুল, উপহার সব কিছু দেবেন এবং ভালোবাসাটাকে উনি জাহির করবেন, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, তুমি কোথাও আমার সত্যিকারে আমার জীবনে তুমিই হচ্ছ গুড লাক, তুমিই হচ্ছ সব কিছু। হতে পারে এখন তোমরা কুইন অফ সোর্স এনার্জিতে চলে গেছো, তোমাদেরও কোথাও প্রোভাইড করতে 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 দেওয়ালে ফিট ঠেকে গেছে। তোমার মানুষটারও হয়তো এটাই হয়েছে যে দিতে 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 কোথাও একটা পিঠ ঠেকে গেছে, কোথাও উনিও কোথাও ওই সোর্সে কুইন অফ, মানে ওই সোর্সে এনার্জিতে হয়তো এসে গেছেন, ইমোশনসটাকে সেভাবে মানে কন্ট্রোল করেন, সেভাবে একটা সেই হয় না যে কোথাও উনি শক্ত হয়ে গেছেন, শক্ত হয়ে গেছেন। এটা তোমরা মানে উনি যদি নিজেও হয়ে গেছেন বা অলরেডি হয়ে গেছেন যে আমি কোথাও, উনি নিজে নিজেই হয়তো ফিল করছেন আমি কোথাও একটা শক্ত হয়ে গেছি, বা উনি তোমাদেরকে দেখছেন যে তোমরা কোথাও শক্ত হয়ে গেছো, সেরকমভাবে হয়তো সেই ভালোবাসাটা, লাভিং, কেয়ারিং সেরকমভাবে হয়তো তোমরা হয়তো প্রোভাইড করো না। তোমরা এখন সেই একটু রূঢ়তা তোমাদের মধ্যে চলে এসছে, এটা তোমার মানুষটার মধ্যেও কিন্তু এসে গেছে বা আসতে চলেছে বা আসছে, সেটা উনি চিন্তা করছেন, আসছেন উনি চিন্তা করছেন, বা উনি তোমাদের মধ্যে এটা দেখছেন। মানুষ থকতে 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 কোথাও জানো তো শক্ত হয়ে যায় এবং কোথাও রূঢ়তা এসে যায়, দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখনই কিন্তু এই জিনিসটা হয়। কারণ ওনার অনেক হয়তো আর্থিক লস আমাকে যেটা দেখাচ্ছে, অনেক হয়তো উনি প্রতারিত হয়েছেন, আর্থিক লস হয়েছে, মন ভাঙতে 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 কোথাও উনি এই জায়গায় এসেছেন। ওকে। বা তোমরা অনেক প্রোভাইড করতে 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 আজকে কোথাও দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তোমাদেরকে উনি এই রূপে দেখছেন এবং তার ইনটিউশন মাইন্ড ওটাই বলছে যে কী কারণে তোমরা কুইন অফ সোর্সে এনার্জিতে গেছো। ওকে। এবং কিং অফ প্যান্টিকলস, উনি অবশ্যই আর্থিক স্টেবিলিটি চান, উনি তোমাদেরকেই স্টেবল অফারও দিতে চান, উনি তোমাদেরকেই কোথাও চুজ করতে চান, একটা চুজ করার এনার্জি। লাভার্স, ভীষণ ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ, ভীষণই ভালোবাসা, ভীষণই ভালোবাসা। এবং তোমাদেরকে উনি কিন্তু গিফট, ফুল সব কিছু প্রোভাইড করতে চান, উনি তোমাদেরকে প্রপোজ করতে চান যে ইয়েস আমি তোমাকে ভালোবাসি, তুমি হচ্ছ আমার জীবনে স্টেবলভাবে রয়েছো,
আমি বুঝে গেছি, আমার আমার থার্ড আই সব কিছু, আমার থার্ড আই ওপেন হয়ে গেছে, আমার ইনটিউশন মাইন্ড আমাকে আজকে বলছে যে তোমরাই কোথাও আমার গুড লাক, তোমরাই কোথাও আমার ডেস্টাইন পার্টনার, তোমরাই হচ্ছ আমার ভালোবাসার মানুষ। শুধু তোমরা প্রয়োজন নও, উনি এটাও বুঝতে পারছেন তোমরা কোথাও ওনার প্রয়োজন দুটোই, প্রয়োজন দুটোই। তোমরা যদি এই পরিস্থিতিতে কেউ যদি সামলাতে পারে তাহলে তোমরাই সামলাতে পারো তোমার মানুষটাকে, ঠিক আছে? উনি একদম ডেফিনেটলি এই প্রবলেমেটিক সিচুয়েশনটাকে এন্ড করবেন দ্য ওয়ার্ল্ড, এবং তোমাদের সাথে নতুন একটা সাইকেল জার্নি স্টার্ট করবেন। এটাই তার ওভারঅল নাইট ফিলিংসের চিন্তাভাবনা। ওকে, তো আজকে আচ্ছা আর কয়েকটা তাহলে মেসেজ নিয়ে নিই, দেখি আর কয়েকটা মেসেজ দেখে নিই, চলো দিয়ে শেষ করব। আজকে আর বেশি রিডিংটা বাড়াবো না, চলো আর 2-4টে মেসেজ নিয়ে নেবো কী বলতে চাইছে তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের নাইট ফিলিংসে কী চলছে বা কী চলতে চলেছে। ঠিক আছে, চলো কুইন অফ কাপস, আচ্ছা আচ্ছা চলো আচ্ছা ওকে। বটম ডেক এস অফ পেন্টিকালস, অবশ্যই তোমাদেরকে উনি সলিড থেকে সলিড অফার, প্রপোজাল সব কিছু দিতে চান। নিউ একটা ব্র্যান্ড স্টার্ট বিগিনিং করতে চান, যেটা উনি পূর্বে তোমাদেরকে সলিড অফারটা দেননি, সলিড প্রপোজালটা দেননি, এবার উনি দিতে চলেছেন, এটাই ওনার চিন্তাভাবনা। কুইন অফ কাপস, তোমরা এখন নিজেরা সেলফ লাভ জার্নিতে টোটালি রয়েছ। তোমরা এখন তোমাদের ভালোবাসার, যদি কাউকে তোমরা যদি ভালোবাসছো সেটা শুধুমাত্র তোমরা নিজেদেরকেই ভালোবাসছো, নিজেদের মধ্যেই তোমরা আত্মমন্থন করছো, তোমরা নিজেদের প্রতি মানে আত্মসচেতন, আত্মমন্থন তোমরা করছো, তোমরা নিজেদেরকেই ভালোবাসছো, সেলফ রেসপেক্ট উনি এটা লক্ষ্য করছেন, নিজেদের মধ্যেই তোমরা ডুবে আছো। ওকে, এটা ওনার তোমাদের প্রতি একটা চিন্তাভাবনা রয়েছে। ডেফিনেটলি নাইট অফ সোর্ডস, উনি অবশ্যই তোমাদের কাছে আসবেন, অবশ্যই তোমাদের কাছে এইভাবে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আসবেন। এবং দ্য হারমিট, উনি অবশ্যই একা আছেন, একা আছেন, একা, টোটালি একা আছেন একদম। আর এই হারমিট থাকা অবস্থায় কারো কারো ক্ষেত্রে হয়তো তোমাদের মধ্যে খুব সাইলেন্ট জোন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সাইলেন্ট হয়ে গেছো, উনি নিজেকে একাকিত্বতেই উনি রেখেছেন, এবং কোথাও ওনার অ্যাওয়াকেনিং, ওনার অভিজ্ঞতা, ওনার সব কিছু জ্ঞান, নলেজ সব কিছু উনি একদম মানে ইমোশনস থেকে কোথাও নিজেকে দূরে রেখেছেন, একাকিত্বে রেখেছেন। কিন্তু ওই অবস্থায় ওনার অনেক কিন্তু নলেজ হয়েছে, জ্ঞান হয়েছে, অভিজ্ঞতা হয়েছে সম্পর্কটার ক্ষেত্রে, উনি বুঝতে পেরেছেন, এবং ডেফিনেটলি উনি এই হারমিট জোন থেকে অবশ্যই বেরোতে চান, তোমাদের কাছে এইভাবে উনি ছুটে ছুটে আসতে চান। এবং পেজ অফ পেন্টিকলস, অবশ্যই বটম ডেক এস অফ পেন্টিকলস, লাস্ট কার্ড হচ্ছে পেজ অফ পেন্টিকলস, অবশ্যই ডেফিনেটলি তোমাদেরকে উনি একটা সলিড থেকে সলিড অফার দিতে চান, প্রপোজাল দিতে চান। উনি একদম নাইট অফ কাপস, উনি একদম ফুল গিফট নিয়ে একদম প্রপোজ করবার জন্য রেডি হয়েই আছেন। শুধুমাত্র তোমরাই হচ্ছে ওনার জীবনে একদম স্টেবলভাবে রয়েছো। উনি ওনার আর্থিক জায়গাটা স্টেবল করতে চাইছেন, আর তোমরা তো ওনার জীবনে স্টেবলভাবে মানে উনি তোমাদেরকেই কোথাও ওনার জীবনে স্টেবলভাবে রাখতে চাইছেন। এখানে আবারও দেখো কুইন অফ কাপস, তো কিং কুইনের জোড়া অবশ্যই একে অপরের ডেস্টাইন। আর কিছু বলার আছে? একদমই, তোমরা একে অপরের যেন ভাগ্যের সাথে জুড়ে রয়েছো, একে অপরের সাথে থাকলেই তোমরা হ্যাপি লাইফ থাকতে পারবে, স্টেবলভাবেই থাকতে পারবে। ভীষণই ভালোবাসা রয়েছে তোমাদের মধ্যে। উনি জাস্ট প্রবলেমেটিক সিচুয়েশনটার যেটা চলছে সেই সাইকেলটাকে উনি এন্ড করবেন। তখনই দেখালাম দ্য ওয়ার্ল্ড কার্ড এসছিল বটম ডেকে, এবং নতুন তোমাদের সাথে জার্নি উনি শুরু করবেন।
আবারও চলে এলো এস অফ প্যান্টিকলস, যেটা পূর্বে হয়তো তোমাদেরকে সলিড থেকে সলিড অফার বা প্রপোজাল দেননি, উনি এবারে অবশ্যই অফার দেবেন, সলিড থেকে সলিড অফার প্রপোজাল, নিউ একটা স্টার্ট উনি করবেন তোমাদের সাথে। এবং এই হারমিট জোন থেকে উনি বেরিয়ে উনি তোমাদের কাছে ছুটে আসবেন। ওকে, তো এই হচ্ছে ওভারঅল নাইট ফিলিংস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। এবং লাস্ট 4টে আমি মেসেজ নিয়ে নেব, লাভ মেসেজ। উনি তোমাদেরকে কি বলতে চাইছেন চলো দেখে নিই। আজকে অনেকদিন লাভ মেসেজ নেওয়া হয়নি। 4টে মেসেজ, অনলি 4টে মেসেজেই বুঝতে পেরে যাব উনি তোমাদেরকে কি বলতে চাইছেন আজকে। এই ওভারঅল নাইট ফিলিংসে কি বলতে চাইছেন? মন মেজাজ তো ভালো নেই, ওনার আর্থিক প্রবলেম, আনস্টেবিলিটি চলছে বন্ধুরা, কিন্তু এটা অবশ্যই কেটে যাবে। এগুলো কেটে যায় বন্ধুরা, আসে, এগুলো প্রত্যেকটা মানুষের জীবনে লাইফে আসে। হ্যাঁ, আবার কোথাও ইউনিভার্স সবটা ঠিক করে দেবে, সবটা ঠিক করে দেবে। ওকে, চলো কিছু লাভ মেসেজেস দেখে নিই। দাঁড়াও বন্ধুরা, কিছু লাভ মেসেজেস দেখে নিই। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষের জাস্ট কয়েকটা লাভ মেসেজ দেখে নেব। চলো, আমার ভিউয়ার্সদের মনের মানুষের জাস্ট কয়েকটা লাভ মেসেজ কি থাকতে পারে, কি লাভ মেসেজেস রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি সেটা দেখে নেব। লাভ মেসেজেস কি রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি, ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের তরফ থেকে লাভ মেসেজেস কি থাকতে চলেছে। চলো দেখে নিই কি থাকতে চলেছে। জাস্ট 4টে কার্ড তুলে নেব। চলো 4টে কার্ড তুলে নেব। 1 2, আচ্ছা 3, ওকে, অ্যান্ড লাস্ট কার্ডটা তুলে নেব। চলো দেখো, ফার্স্ট হচ্ছে ইফ আই ডাই টুমরো, আচ্ছা I would know I found my soulmate in this life. যদি উনি আগামীকাল মারা যান তাহলে উনি জানবেন যে উনি তার জীবনে সোলমেটকে খুঁজে পেয়েছেন। ওকে, ভীষণ ভালো এনার্জি দিয়ে শুরু হলো। আই ক্যান বি হু আই অ্যাম ওয়েন আই অ্যাম উইথ ইউ। আচ্ছা, যখন উনি তোমাদের সাথে থাকেন, আই ক্যান বি হু আই অ্যাম ওয়েন আই অ্যাম উইথ ইউ, উনি যখন তোমাদের সাথে থাকেন উনি নিজেকে বুঝতে পারেন, ঠিক আছে, যে উনি কে সেটা উনি বুঝতে পারেন। তোমাদের সাথে উনি যখন থাকেন উনি কি হতে পারেন সেটা উনি বুঝতে পারেন। মানে উনি কে হতে পারে তোমাদের জীবনে, বা উনি কে হতে পারে যখন উনি, মানে একটা হয় না যে ভালোবাসার মানুষটা যখন তোমাদের সাথে রয়েছে তখন আমরা একটা অন্যরকম একটা ফিল করি না, যে ও আমার মনের মানুষ, ভালোবাসার মানুষ, মনের গভীরে থাকার একটা, অন্তরে থাকা একটা মানুষ, যে সারা জীবন মানে সে সারা জীবন আমার সাথে থাকবে ফর এভারের জন্য। মানে একটা ফিল হয়, একটা স্পেশাল ফিল হয়। তো তোমার মানুষটা যখন তোমাদের সাথে থাকে সেটা উনি নিজেকে বুঝতে পারেন যে আমি কে হতে পারি, তোমাদের আমি কে হতে পারি। ওকে, নেক্সট, আই থিঙ্ক অফ ইউ অল ডে লং। উনি এটাই চিন্তা করেন যে তোমরা ওনার সাথেই রয়েছ, সারা দিনটায় ওনার সাথেই রয়েছ, উনি সেটা মনে করেন। যদি তোমরা নাও থাকো ওনার সাথে উনি ফিল করেন, উনি এতটাই তোমাদেরকে ভালোবাসেন,
ওনার ফিলিংস দিয়ে উনি বুঝতে পারেন, অনুভব দিয়ে বুঝতে পারেন, অনুভূতি দিয়ে বুঝতে পারেন যে তোমরা ওনার সাথেই রয়েছ। নেক্সট, ইউ ক্যান রিড মাই ইনার মোস্ট থটস। তোমরাই একমাত্র তোমার মানুষটাকে দেখলে, আমি তখন বলছিলাম না বন্ধুরা যে ওই ইয়েতে যে তোমরাই একমাত্র বুঝতে পারো ওনার কন্ডিশন, ওনার প্রবলেম, ওনার সিচুয়েশন। তো ওনার মনের ভেতরে অন্তরে থাকা যে চিন্তা ভাবনাগুলো একমাত্র তোমরাই বুঝতে পারো, আর কেউ বুঝতে পারে না। উনি সেটা খুব ভালো মতন জানেন, খুব ভালো মতন উনি জানেন। আচ্ছা, আর দুটো মেসেজ নিতে ইচ্ছা করেছে, চলো। বিইং উইথ ইউ ইজ দ্য বেস্ট ওয়ে টু স্পেন্ড মাই টাইম। যখন তোমরা, একই মেসেজ আসছে, যখন তোমরা ওনার সাথে থাকো না, তখন উনি এটা মনে করেন যে আমার খুব ভালো একটা সময় কাটছে, মানে ওইটা বেস্ট টাইম, ভালো, সব থেকে ভালো মুহূর্ত যেটা আমি স্পেন্ড করছি, যেটা ভালো একটা মুহূর্ত, বেস্ট মুহূর্ত। তোমরা যখন ওনার সাথে থাকো তখন ওটা বেস্ট মোমেন্ট হয়, বেস্ট, সব থেকে ভালো একটা মুহূর্ত, ভালো একটা সময় উনি স্পেন্ড করছেন তোমাদের সাথে, তোমরা যখন ওনার সাথে থাকো। ভীষণ ভালো এনার্জি। নেক্সট, আচ্ছা দুটো চলে এলো বন্ধুরা, দুটো নেব বলেছিলাম, তিনটে, যাই হোক। হোল্ডিং ইউর হ্যান্ডস while watching a movie is just awesome। আচ্ছা, আমরা অনেক সময় কি করি বলো তো, যখন আমরা একসাথে সিনেমা দেখতে যাই না, তখন আমরা একে অপরের হাতটাকে চিপে ধরে রাখি, তো সেটার ফিলিংসটা ভীষণ অসাম হয়। একসাথে হাত ধরে, হাতে হাত ধরে রেখে সিনেমা দেখা, ঘুরতে যাওয়া, তখন একটা আলাদা ফিলিংস হয়। কীরকম, যে ওই হাতটা যেন আমার কাছ থেকে ছেড়ে না যায়, ওই হাতটা যেন সারা জীবনের জন্য আমার সাথে থাকে, এটা ফিলিংস হয় না? দেখবে হয়। আর সেই মোমেন্টটা খুব অসামই হয়, খুবই স্পেশাল, অসাম, জাস্ট অসাম। আই লাইক হাউ ইউ শেয়ার এভরিথিং উইথ মি। ও মাই গড, তোমরা তোমাদের সব কিছু বিষয়বস্তু তোমার মানুষটাকে শেয়ার করো, ঠিক আছে? ইচ অ্যান্ড এভরিথিং শেয়ার করো না, সেটা ওনার সব থেকে পছন্দের বিষয়, যেটা অন্য কারো কাছে শেয়ার করো না, কিন্তু তোমার মনের মানুষটার কাছে তোমরা যখন শেয়ার করো এভরিথিং, ছোট থেকে বড়, ওনার সেটা খুব পছন্দের একটা বিষয়, ওনার সেটা খুব ভালো লাগে। ওকে, উনি সেটা খুব পছন্দ করেন। তো ভেরি ভেরি নাইস এনার্জি, আজকের এনার্জি। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, তোমাদের জীবনেও এরকমই আসতে দেখো চলেছে, এটা আমার বিশ্বাস। পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। তোমার মানুষটার সাথে যখন তোমাদের রিইউনিয়ন হবে, সব প্রবলেম যখন কাটিয়ে উঠবে, তখন তোমার মানুষটা তোমাদের কাছে আসবে, আর এরকম ভালো ভালো মেসেজ, বার্তা তোমাদেরকে দেখবে সামনাসামনি দেবে। এখন তো আমি দিলাম কার্ডের মাধ্যমে, তখন তোমরা সবটা বুঝতে পারবে যে তোমাদের মনের মানুষ কতটা তোমাদেরকে ভালোবাসে। তো অবশ্যই ইউনিভার্সের কাছে পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, আর তোমরা রিডিং দেখতে থাকো। ওকে, আজকে এই পর্যন্তই। আর একটা নিউজ দেওয়ার কথা আছে, মানে বলতে চাই, খবর দিই, সেটা হচ্ছে আগামীকাল সানডে আমার রিডিং আসবে না বন্ধুরা। কালকে সারা দিনটাই, হোল ডে অফ থাকবে, না সকালে রিডিং আসবে না রাত পর্যন্ত রিডিং আসবে, বিকজ কালকে আমাদের টুর্নামেন্ট আছে, ঠিক আছে? তো সেই জন্য আমি আমার ছেলেও টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, আমিও টুর্নামেন্টে পার্টিসিপেট করেছি। তো যার কারণে কালকে সারা দিনই কোনো রিডিং আসবে না। কালকে আমি টোটালি অফ নিচ্ছি। সোমবার দিন থেকে অ্যাজ ইউজুয়াল যেরকম রিডিং আসে সেরকমই আসবে। ওকে, কালকের দিনটা তোমাদের কাছ থেকে ছুটি নিচ্ছি বন্ধুরা।
ওকে, আশা করি তোমরা সবটাই বুঝতে পারবে। আর তোমরা পার্সোনাল রিডিং নিতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আর আমি খুব তাড়াতাড়ি ট্যারোটের ব্যাচ শুরু করব, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমরা যারা ট্যারোট শিখতে রাজি আছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, খুব রিজনেবল প্রাইসে ট্যারোট আমি শেখাবো। ওকে, তো যাই হোক না কেন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল যত্ন রাখো, মেডিটেশন করো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। কালকের দিনটা আমি আসতে পারছি না, এর জন্য খুব দুঃখিত। পরশু দিন থেকে, মানডে থেকে আবারও সেম টাইমে সেম জায়গায় চলে আসবো। ওকে, ততক্ষণের জন্য ভালো থেকো, সারা জীবনের জন্যই ভালো থেকো। যতদিন আমরা বাঁচবো যেন ইউনিভার্সে কৃপায়, ঈশ্বরে কৃপায় যেন আমরা ভালোভাবেই থাকতে পারি। ওকে, টাটা, গুড নাইট।